আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আমরা এখন আলমানার ইসলামিক একাডেমির হিফজ বিভাগের ছাত্রদের সামনে আছি। আমাদের সামনে আছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আবু তালেব সাহেব, এবং পাশে আছেন আমার বাবা। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের এই ভিডিওটা করা, সেটা হলো আসলে আমাদের প্রতিষ্ঠান তো অত বড় প্রতিষ্ঠান না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া, আল্লাহ তাআলা যতটুকু আমাদেরকে করার তৌফিক দেন। তো এরপর আমরা বাচ্চাদেরকে পড়ালেখা উৎসাহিত করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন করে থাকি। এটা হয়তো বা অনেকের কাছে দৃষ্টিকটু মনে হয়, কিন্তু আসলে এদের মনোভাবটা একটু বোঝার চেষ্টা করি। হয়তো আমি জানি না আমার এই চিন্তাটা কতটুকু ভালো প্লাস বা মাইনাস, এটা আমি জানি না। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে এখন করা, সেটা হলো আমাদের প্রতিষ্ঠানটা আপনারা জানেন যে জানুয়ারি টু জানুয়ারি আমাদের বর্ষর, মানে ইংরেজি শিক্ষাবর্ষ অনুযায়ী আমাদের এখানে শিক্ষাবর্ষ। তো আলহামদুলিল্লাহ, জানুয়ারি মাসের 5 তারিখ থেকে আমাদের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়। সেই হিসেবে আমাদের হিফজ নাজারা বিভাগেরও একই সময় থেকে শুরু হয়। তো আমাদের হিফজ বিভাগে এবছর 5 জন শিক্ষার্থী হিফজ করতেছে, মানে কোরআন শরীফ ইয়াদ করতেছে, যেটা আমরা বলি মুখস্থ করতেছে। তো এই 5 জনের মধ্যে এই জানুয়ারি মাসে সবচেয়ে বেশি মানে কে সবক ইয়াদ করছেন, এই বিষয়টার উপরে আমি আমাদের হাফেজ সাহেবরা একটা করছিলাম। এটা আমাদের বিগত সময়ের কোনো মানে সার্কুলার ছিল না, জাস্ট এটা আমার ব্যক্তিগতভাবে এটা আমার করা। এটা কোনো অভিভাবকের কাছ থেকে এটা কোনো অর্থনৈতিকভাবেও কোনো কিছু নেওয়া না, এটা একেবারেই ব্যক্তিগত, আমার ব্যক্তিগত পক্ষ থেকে। তো জানুয়ারি মাসে আমাদের এই 5 জনের মধ্য থেকে আমি একজন একজন করে আমি আপনাদেরকে পরিচয় করে দিব এখন। তো সর্বশেষ আমাদের জানুয়ারি মাসে সবচেয়ে কম পৃষ্ঠা ইয়াদ হয় হলো আমাদের রিফাদের। রিফাদ, একটু সামনে আসো। যার নাম বলবো সে একটু সামনে আসবেন, এই সামনে আসেন। তো রিফাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন রিফাতকে বেশি বেশি ইয়াদ করার তৌফিক দান করেন। রিফাদের জানুয়ারি মাসে 25 দিনে ইয়াদ করেন হলো 9 পৃষ্ঠা, এবং তার প্রতিদিন 7 সবক, এবং আমুক্ত হয়েছে হলো টোটাল, মানে তার যেতটুকু হয়েছে এটা 5 বারের মতো আর কি এটা আমুক্তাতে শোনাইছেন, মানে যেটাকে বলা হয় 14 পারা। তার 5 পারা প্লাস তার ইয়াদ হয়েছে, সে 14 বার আর কি এটা করছেন এই 5 পারার, মানে প্রতি পাড়ার মিল্লা জিল্লা 14 পারা আর কি তার হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আপনি যান। এরপরে হলো আমাদের ফাতেমা। ফাতেমার সামনে আসেন। তো ফাতেমা জানুয়ারি মাসে 12 পৃষ্ঠা নতুন সবক ইয়াদ করেন, 7 সবক ক্লিয়ার ছিল। আমুক্তাতেও সে তার যেহেতু শুরু, তার সম্ভবত 1.5 পারা না 1 পারা, 1 পারা সে ইয়াদ করছেন। তো এই 1 পারার সে 5 বার আমুক্তাতে শুনাইছেন। ঠিক আছে, এরপরে হলো আমাদের মেন যেই আরো 3 জন, এই 3 জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইটা হয়েছে এরকম। দেখেন, আমাদের মাহাদি হাসান বরাবর সবসময়, হ্যাঁ মাহাদি সামনে আসেন। মাহাদি হাসান, তার হলো টোটাল হয়েছে হলো 25 পৃষ্ঠা, 7 সবক 3 দিন মিস গেছে, এবং তার যেই কয় পারা হয়েছে সে এটাকে আমুক্তাতে ক্লিয়ার রাখছেন আলহামদুলিল্লাহ। এবং তার হয়েছে হলো আমুক্তাতে সে 23 পারা শোনাইছে, মানে তাহলে এবার যে প্রতিদিনই সে 1 পারা করে আমুক্তা শোনাই গেছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে আছেন হলো খাদিজা। খাদিজা হলো 27 পৃষ্ঠা, 5 দিন তার 7 সবক মিস ছিল, কিন্তু তার আমুক্তাতে অনেকটা গ্যাপ আছিল। এরপরে আপনার সর্বশেষ
সর্বশেষ যিনি তিনি হলো ২৮ পৃষ্ঠা সবক ইয়াদ করেন, তিনি হলেন আমাদের আবু তালহা। আবু তালহা এই জানুয়ারি মাসের এই ২৫ দিনে মানে ৫ তারিখে থেকে এই জানুয়ারি মাসে সে হলো আপনার ২৮ পৃষ্ঠা সবক ইয়াদ করেন এবং তার একদিন হলো ৭ সবক মিস আছে একদিন। আর তার যেহেতু প্রথম পারা এক পাড়াই মানে তারই হয়েছে, এই এক পাড়াতে আপনার ৪ বার সে আমুক্তা শুনাইছেন। তো যেহেতু সে এই মাসে সবচেয়ে বেশি পৃষ্ঠা সবক শুনাইছেন ২৮ পৃষ্ঠা, এর জন্য তাকে আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট একটা পুরস্কার, এবং ইনশাল্লাহ এই পুরস্কারটা আমরা অব্যাহত রাখবো, প্রতি মাসেই আপনাদেরকে সামনে এটা উপস্থাপন করব। এটা হলো আমাদের এই ভিডিওটার মেন উদ্দেশ্যটা হলো আমাদের অভিভাবক প্লাস আমাদের হিতাকাঙ্ক্ষী যারা আছেন তাদেরকে একটা মেসেজ দেওয়া। আসলে প্রত্যেকের তো সম্ভব হয় না মাদ্রাসা এসে প্রতিনিয়ত খবর নেওয়া, বা আপনাদের যারা হিতাকাঙ্ক্ষী আছেন তারা অনেকেই অনেক দূর দূরান্তে থাকেন, তো তারা যেন এই ভিডিওটার মাধ্যমে জানতে পারেন যে আসলে আপনাদের এই প্রতিষ্ঠানে আপনাদের বাচ্চাদের কিভাবে কি হচ্ছে। তো এখন পুরস্কার তুলে দেবেন আমার আব্বা এবং অত্র প্রতিষ্ঠানের হিফজ বিভাগের যে প্রধান শিক্ষক মাওলানা আবু তালেব সাহেব। ঠিক আছে আব্বা দাঁড়ান। তো সবাই ওর পিছে থাকেন। তো আব্বু এবং ওস্তাদ তাদেরকে পুরস্কার তুলে দিচ্ছেন। তো সবাই সবার জন্য দোয়া করবেন, আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানটাকে দিনের জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।